সালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হলো Odoo তে ইনভেন্টরি মডিউলের ড্রপশিপ কিভাবে কাজ করে বা আমরা কিভাবে ড্রপশিপ সেট করব এটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখি ড্রপশিপ কোথায় আছে। ড্রপশিপ পাওয়ার জন্য আমরা সরাসরি Odoo তে চলে যাব। তারপরে ইনভেন্টরি মডিউলে চলে যাব। ইনভেন্টরি মডিউলের অপারেশনের ভিতরে আছে ড্রপশিপ। এটার ভিতরে আছে ড্রপশিপ। এখানে ক্লিক করার পরে এই যে ড্রপশিপস এটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা এখানে ক্লিক করে নেই ড্রপশিপসে। তারপরে আমরা যেহেতু নতুন ড্রপশিপ তৈরি করব আমরা এটা নিউ এ ক্লিক করে দিব। নিউ এ ক্লিক করে দিলেই এরকম একটা পেজ আসবে। প্রথমে আমরা জানি যে ড্রপশিপ কি বা কেন কাজ করে, কিভাবে কাজ করে। এটা আপনার ওয়্যারহাউসের বা আপনার স্টোরের স্টক এবং ইনভেন্টরি ছাড়াই পণ্য বিক্রয় করার সুবিধা। আপনি ড্রপশিপের মাধ্যমে আপনার ওয়্যারহাউসেরও প্রয়োজন নাই, আপনার স্টকেরও প্রয়োজন নাই। আপনি সরাসরি মিডিয়া হয়ে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে সরাসরি ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করে দিবেন। ভেন্ডর ওই কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিবে। এটাই হলো ড্রপশিপস। আপনার ইনভেন্টরিরও কোনো ঝামেলা নেই, আপনার স্টকেরও কোনো ঝামেলা নেই। আপনি যখন কোনো কাস্টমারের কাছ থেকে কোনো অর্ডার পান, তখন এই পণ্যটা সরাসরি গুদাম সরাসরি ওয়্যারহাউসে না এনে ভেন্ডর সরাসরি ওই কাস্টমারের কাছে পৌঁছে দিবে। আপনি শুধু মিডিয়া হয়ে এখানে কাজ করবেন। এটাই হলো ড্রপশিপের কাজ। তো আমরা দেখি কি, কি দিতে হবে এখানে। এখানে কন্ট্যাক্টে দিবেন। আপনি যে কোম্পানির কাছ থেকে এই যে কোম্পানির কাছ থেকে আপনি পণ্যগুলো আশা করতেছেন, সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। আমি যেকোনো একটা কোম্পানি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখানে প্রোডাক্ট এড করে দিব। কি প্রোডাক্ট এড করব? ওই কোম্পানির পণ্য যে কাস্টমার যেটা অর্ডার দিছে সেটা আমরা এখানে যোগ করে দিব। সাপোজ আমরা এই জ্যাকেটটাকে যোগ করে দিলাম। কত পিসের অর্ডার দিছে? এক্সাম্পল ১৫০ পিসের অর্ডার দিছে। আমরা ১৫০ পিস এখানে বসিয়ে দিলাম। এখানে ম্যানুয়ালি সেভ দিয়ে আপনি এই নাম্বারটা, রেফারেন্স নাম্বারটা এখানে বসায়ে দিবেন। এই সোর্স ডকুমেন্টে বসায়ে দিবেন। তারপরে এডিশনাল ইনফো, এডিশনাল ইনফোতে ক্লিক করার পরে আপনি এই রেসপন্সিবল কে এটার দায়িত্বে আছে এ তার নামটা এনে উল্লেখ করে দিবেন। তারপরে শিপিং পলিসি যদি কাস্টমার কাছে ওই ভেন্ডরের কাছে কাস্টমারের যে অর্ডারগুলো আপনি নিছেন, ওই ভেন্ডরকে যে তারপরে পৌঁছিয়ে দিয়েছেন ওই অর্ডারগুলা কি সবগুলা একসাথে হলে তারপরে ডেলিভারি দিবেন? নাকি আপনার ভেন্ডরের কাছে যদি কোনো পণ্য মিসিং থাকে তাহলে ভেন্ডরের কাছে আপাতত যে পণ্যগুলো আছে সেইগুলা যদি আপনি শিপমেন্ট দিতে চান, কাস্টমারের কাছে পৌঁছে দিতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন as soon as possible with back orders। আর যদি আপনি পুরা প্যাকেজ যা অর্ডার দিছে সবগুলা যদি একসাথে পৌঁছিয়ে দিতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন when all products are ready, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে মোটামুটি এই ড্রপশিপের কাজ শেষ। আর নোটসে আপনি যদি কোনো কিছু মেনশন করতে চান সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো ড্রপশিপের কাজ এতটুকুই। তো আজকে আমি পূর্বে বলেছি Odoo ইনভেন্টরির সব মডিউলের আস্তে, আস্তে আমরা সবকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন ইনভেন্টরি মডিউলে আছি। পারচেজ মডিউলের মোটামুটি সব ভিডিওই দেওয়া শেষ। আপনারা আমার চ্যানেলে এসে গিয়ে দেখে আসতে পারেন। পারচেজ মডিউলে মোটামুটি সব ভিডিওই দেওয়া হয়েছে। তো আমরা এখন ইনভেন্টরি মডিউলে আছি। পূর্বে দেখিয়েছি রিপ্লেনিশমেন্ট কিভাবে কাজ করে। আজকে আজকে হলো ড্রপশিপস কিভাবে কাজ করে।
তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।